ময়দার প্রয়োজন হবে না। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা ময়দা অথবা তেল কিংবা ঘিটা ব্যবহার করে পরোটাটা বেলে নিতে পারেন। আমরা নর্মালি যেভাবে রুটি বেলে থাকি ওভাবেও বেলতে পারবেন, সুবিধা অনুযায়ী বেলে নিলেই হবে। আর একটু পাতলা করেও বেলে নিতে চেষ্টা করবেন, এতে কিন্তু রোলটা তৈরি করতে খুবই সুবিধা হবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। পরোটা বেলে নেওয়া কমপ্লিট। আর সেমভাবে আমি সবগুলো পরোটা বেলে নিব। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানটাকে প্রথমে হালকা পরিমাণের গরম করে এরপর পরোটাটা দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। 30 সেকেন্ড পর এটাকে আমি উল্টিয়ে দিলাম, আর বাকি পাঁচটাও আমি 30 সেকেন্ড ভেজে নিব। এর মধ্যে কিন্তু আমি এখনও কোনো তেল দিব না। 30 সেকেন্ড পর এই পাঁচটাকে উল্টিয়ে দিলাম। যখন পরোটা এভাবে ফুলে উঠবে তখন এটাকে আমি নামিয়ে নিব। আর এর মধ্যে আমি এখন 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলটাকে গরম করে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে ডিম নিয়ে নিলাম আর অ্যাড করে নিব স্বাদ মতো লবণ, সেই সাথে 1 চিমটি পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া। সব তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে ডিমটা মিশিয়ে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে। উপরের পাশটা কাঁচা থাকতে থাকতে যে পরোটাটা প্রথমে সেকে রাখছিলাম ওটা দিয়ে দিতে হবে। এরপর এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে পছন্দের কালার অনুযায়ী। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে এই কাজটা করবেন, এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমার ডিম রোলের পরোটাটা ভেজে নেওয়া কমপ্লিট। আর এটা কেমনটা কালার করবেন সেটা সম্পূর্ণ আপনাদের যার যার ইচ্ছে অনুযায়ী। এটাকে এখন আমি নামিয়ে নিলাম। আর এর মধ্যে পছন্দ অনুযায়ী এখন শসা কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে গাজর কুচি, আর দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি। এগুলো আসলে কি পরিমাণ দিবেন সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী। অল্প পরিমাণের কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সেই সাথে এর মধ্যে এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণের গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চটপটির মশলা বা চাট মশলা। এগুলো আসলে সম্পূর্ণ নিজস্ব ইচ্ছে অনুযায়ী আপনারা দিতে পারেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। অল্প পরিমাণের বিট লবণ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণের টমেটো সস। পরিমাণটা সম্পূর্ণ যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন এটাকে আমি একটা রোল তৈরি করে নিব। আমি এখানে শসা এবং গাজর দুইটাই ব্যবহার করলাম, আপনারা ইচ্ছে হলে একটাও ব্যবহার করতে পারবেন। আমি এই রোলটা করে নিলাম। এখন একটা বেকিং পেপারের সাহায্যে এটাকে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে রেগুলার খাতার কাগজ দিয়ে এই কাজটা করতে পারবেন। নিচে দিয়ে বাকি অংশটাকে এভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পড়ে যাবে। এখন পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করতে পারবেন, যার যেমনটা ভালো লাগে। এটা বাচ্চাদের খুবই পছন্দের, তাই যখন হাতে কম সময় থাকবে কম সময়ের মধ্যে এই রোলটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবেন, অথবা নিজস্ব সকাল কিংবা বিকেলের নাস্তার জন্যও পরিবেশন করতে পারবেন। আর আমি একইভাবে সবগুলো তৈরি করে নিলাম। চেষ্টা করলাম একেবারে সহজভাবে এই নাস্তাটা শেয়ার করার জন্য। জানি না কতটুকু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে এরকম সহজ ও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।